লালচাট দিয়ে আসছে, আমরা দল করি, আমরা প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করি, আমরা দলের সঙ্গে আসছি, আমার ভাগনা আসছে। যারা 2021-এ বিজেপি করেছে, মনোজের ভোটের সময় তারা বিজেপি করেছে, আজকে তারা আবার যে রানাবাবু এসছে তার সাথে দলে যোগ করেছে। ঠিক আছে, আজকে লালচাট দিয়ে আসছে, আমার ভাগনা এজেন্ট বসেছিল, বুথ এজেন্ট, তাকে আজকে গলা খুলে মেরে ফাটিয়ে দিয়েছে। সচিন কারা মেরে ফাটিয়ে দিয়েছে। তারা আগে বিজেপি করতে, এবার তৃণমূলে আসছে। দেখা গেছে রানা চ্যাটার্জির সঙ্গে মিছিলে হাঁটতে, কালকে হেঁটেছে, ওই পাল্টি খাচ্ছে তো, আজকে নমিনেশনও গেছে। হ্যাঁ, দুদিন ছাড়া পাল্টি খাচ্ছে তো। আজকে প্রথমে করেছে বিপ্লব বিজেপি, তারপর করেছে সিপিএম কংগ্রেস। ও কোন দল করেনি? যখন যার দল বাড়ি তখন তার কাজ যখন তার দল বাড়ি। পল্লব চক্রবর্তী আমার ভাগনা, এলাকা পুরো কোলাবাজ, রাস্তাঘাট পুকুর যা পাচ্ছে সব বেঁধে দিচ্ছে। বিপ্লব তার ছেলে ইচ্ছা করে দলে হাঁটছে, একসঙ্গে হাঁটছে। কোনো অভিযোগ করেছেন থানায়? পুলিশ এই তো হলো এক্ষুনি, আমরা তো রাজনীতির সময় হাঁটছি। যাকে মেরেছে সে এখন কেমন আছে দেখুন না, আবার ঢুকছে, এখনো করছে, তাকে ডাক্তারবাবু দেখতে হবে। রঞ্জিত দে, তৃণমূল কংগ্রেস, আমরা জন্মলগ্ন ভারত মাতা কলোনি, ভারত মাতা 1 নম্বর কলোনি। র্যালি বেরোচ্ছে রানা চ্যাটার্জি ভারত মাতা বালক সংঘ থেকে। এখানে যেটা দেখা গেল বিশৃঙ্খলা, এবং আপনাদের ওদের তরফ থেকে বলা হচ্ছে আপনারা বিজেপি কর্মী, এখানে ঢুকতে এসছে নানা দলে। আমি একটা কথা বলি, দীর্ঘদিন ধরে আপনারা বিজেপি করেন এবং মনোজের সাথে তোলাবাজি করতেন। এবার একটা কথা বলি, মনোজ তিওয়ারিকে প্রার্থী করেছিল দল। আমাদের যারা পদাধিকার এখানে আছে তাদের দায়িত্ব দিয়েছে দল, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এবং সেই দলকে অস্বীকার করে যারা আজকে এই অসভ্যতা করছে কন্টিনিউয়াস, গোটা যেদিন থেকে নতুন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সেদিন থেকে, এবং তাদের ধারণা হচ্ছে আমরা যাতে রাজনীতিটা না করি। কিন্তু দায়িত্ব তো দল আমাদের দিয়েছে, আমরা তো সিম্বলের জন্য লড়ছি, আমরা কেন রাজনীতিটা করবো না? এটাই তো আমি কারণ খুঁজে পাচ্ছি না। এই নিয়ে আমাদের প্রার্থী অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ, উনি কোনো সময় এরকম কথা কখনো বলেননি, এবং উনি আমাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন। কিন্তু এই একটি শ্রেণী, এদের ধ্যান ধারণা হয়ে গেছে যে এদেরকে সরিয়ে দিতে হবে, দিয়ে আমরাই সব করব, আর কেউ থাকবে না। এটা 1 নম্বর। দ্বিতীয় কথা, আজকে র্যালি চলছে, র্যালির মধ্যে কেন পিছনে ধস্তাধস্তি হবে? এই যে ছেলেটার মুখ ফাটিয়ে দিয়েছে, এটা কি হয়েছে? মা দোল লাথি মেরে ফেলে দিয়ে, ডাক্তারবাবু তো ওখানে একজনের চিকিৎসা করছে, মাথা ফেটে গেছে, তার নাকি নিম্নাঙ্গে লেগেছে বলছে, সবাই মিলে মারা হয়েছে তাকে। আপনারা আমরা প্রথম কথা হচ্ছে, আমি আমার কথা বলি, আমি ছিলাম টাটুর সঙ্গে সামনে, আমি জানি না পিছনে কি হয়েছে। পিছনে পুলিশ ছিল, পুলিশের থেকে আপনারা পার্সোনালি যখন কোথাও গিয়ে ফাঁকা জায়গায় বাইরে জানতে পারবেন কি হয়েছে। আমার ধারণা পেছনে পুলিশ ছিল, তারা সব দেখেছে, কারণ যা ঘটনা ঘটেছে একদম পিছন দিকে ঘটেছে। পুলিশের রেকর্ড করছিল, এটা আমার ধারণা, আমি জানি না সেটা কতটা সত্য মিথ্যে। এবং এই পুরো বিষয়টায় কোন পক্ষ দোষী কোন পক্ষ দোষী নয়, আমার মনে হয় সব থেকে ভালো প্রশাসন জানেন, কারণ তারা এই র্যালির পিছন দিকে তারা ছিলেন, এবং পুরো ঘটনাটা ঘটেছে পিছন দিকে। যেটা যার জন্য যে হয়ে থাক, শুরু করাটা নিন্দনীয়, কারণ আমরা সকলে দলের দায়িত্ববান, আমরা এই কাজ করতে পারি না। আমরা এসছি এখানে সুষ্ঠুভাবে প্রার্থীকে জেতাবার জন্য।